হ্যালো ফ্রেন্ডস, সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো আজকে একটু জব সার্কুলার নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এমওডিসি। এই এমওডিসিতে একটি বিশাল নিয়োগ আবারও পাবলিশ করা হয়েছে। তো চলুন দেখে আসি এই সার্কুলারে কী কী পদ রয়েছে, কী কী যোগ্যতা লাগবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারের সব কিছু আপনারা সকল তথ্য এই ভিডিওতেই পেয়ে যাবেন। আমরা এই ভিডিওতে জানবো কোন কোন যোগ্যতা লাগবে এই আবেদন করার জন্য এমওডিসিতে, এবং কতজন লোক নিবে, কবে মাঠ হবে, আবেদনের শুরুর তারিখ কবে, শেষ তারিখ কবে, সব কিছু আমরা এই ভিডিওতে দেখব, কেউ টেনে টেনে দেখবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে অনলাইনের নিয়ম দেওয়া, অনলাইনের আবেদনের তারিখ দেওয়া আছে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 21 তারিখ। সেকশন বুঝতেই পারতেছেন, মাত্র কয়েক দিন আপনারা আবেদন করার জন্য পাবেন, তাই কেউ অবহেলা করবেন না। আপনারা কেউ 17 তারিখের আশেপাশে 17, 18, 19 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট শেষ করে রাখবেন আপনারা। তো চলুন এবারে দেখে আসি আবেদনের নিয়মাবলীগুলো দেখে আসি এই সার্কুলারের জন্য। বলছে যে আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলের, যেটাকে আমরা এমওডিসি বলে থাকি, তো এই এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নির্ধারিত জেলা কোটা অনুযায়ী এমওডিসিতে 63 জন জিডি পেশায় এবং 2 জন ড্রাইভার পেশায় সৈনিক পদে পুরুষ লোক ভর্তি করা হবে। তো এখানে একমাত্র পুরুষরাই আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন যোগ্যতাগুলো দেখে আসি, কি কি যোগ্যতা লাগবে আপনাকে আবেদন করার জন্য। তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন, যোগ্যতা হচ্ছে বয়স 28 ফেব্রুয়ারি 2021 তারিখে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 17 থেকে 25 বছরের মধ্যে যে বয়সটা হিসাব করা হবে সেটি হবে 2021 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ হিসেবে হিসাব করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 2। এবং ড্রাইভার পেশায় প্রার্থীর অবশ্যই বিআরটিএ হতে মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। গাড়ি চালানোয় পারদর্শী হতে হবে। গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, অবশ্যই পুরুষ হতে হবে। এবারে শারীরিক যোগ্যতা যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে উচ্চতা লাগবে 1.68 মিটার, যেটাকে কনভার্ট করলে হয় 5 ফুট 6 ইঞ্চি, এবং ওজন লাগবে 49.90 কেজি, প্রায় 50 কেজি। বুক লাগবে 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি, 30/32 ইঞ্চি লাগবে বুকের মাপ, এবং দৃষ্টিশক্তি লাগবে 6/6, এবং সেটা অবশ্যই চশমা ছাড়া হতে হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপরে সাঁতার, প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। এরপরে নির্বাচন পদ্ধতি যেভাবে নেওয়া হবে, শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষা, তারপরে চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, এই 3টি পরীক্ষা আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। ভর্তির স্থান ও তারিখ, এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুরে ক্রমিক নম্বর 9 মোতাবেক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ হবে এমওডিসি সেন্টার কর্তৃক 24 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ আগামী 28 ফেব্রুয়ারি 2021 তারিখ হতে শুরু হবে। তো ভর্তির সময় নিম্নে বর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে। পাসপোর্ট সাইজের 8 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি রঙিন ছবি আপনাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনার যত প্রকার ড্রাইভিং লাইসেন্স এবং পরীক্ষার সার্টিফিকেট যত প্রকার রয়েছে সকল সার্টিফিকেটের কাগজ এবং গাড়ির লাইসেন্স সহ পেন্সিল, বোর্ড, কলম, লেখার জন্য যা কিছু লাগে সব কিছু আপনারা নিয়ে আসবেন। এছাড়াও অনলাইনে আবেদনের যে প্রবেশপত্রটি রয়েছে সেটাও আপনাদেরকে নিয়ে আসতে হবে। তাছাড়া ভাড়া বাসা অথবা বর্তমান অথবা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক আবেদন করতে হবে। এমওডিসিতে চাকরির সুবিধাসমূহ হচ্ছে নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশন সহ বিনামূল্যে আহার ও বাসস্থান, নিজ পরিবারবর্গ এবং পিতামাতা, শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসার সুবিধা, বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছদ, নিজ ও পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতার সাপেক্ষে উচ্চশিক্ষার সুযোগ। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। এবারে অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী যেটা রয়েছে সেটা হচ্ছে যে modc.teletalk.com.bt তে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটি তো পূর্বেই বলেছি যে জানুয়ারি 17 তারিখ সকাল 10টায় শুরু হবে এবং জানুয়ারির 21 তারিখ বিকেল 5টায় আবেদনের সময় শেষ।
তাছাড়া আবেদন করার পর 72 ঘন্টার মধ্যেই আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে 200 টাকা পাঠাতে হবে এবং ইউজার আইডিতে জমা করতে হবে। তারপরে মুক্তিযোদ্ধা কোটা, যেগুলো অন্যান্য চাকরির মতো সেভাবেই কোটা রয়েছে। তো মুক্তিযোদ্ধা পর্ষদের জন্য ভর্তির সকল শর্ত পূরণ সাপেক্ষে 30% কোটা নির্ধারিত থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য 30% রয়েছে। এছাড়াও এমওডিসি সন্তান কোটা 25%। এরপরে ভর্তি কার্যক্রম ও জেলা কোটা নির্ধারণ। জেলা কোটা অনুযায়ী বরাদ্দকৃত আসন নিম্নে প্রদত্ত হলো। দেখি কোন কোন জেলার জন্য কোটা রয়েছে সেটা একটু দেখে আসি আমরা। ভর্তির তারিখ ও সময় দেওয়া রয়েছে 7 ফেব্রুয়ারি 2021 সকাল 8টায়। জেলার নাম ও পদ সংখ্যা: চট্টগ্রাম থেকে 2 জন, খাগড়াছড়ি থেকে 1 জন, নোয়াখালী থেকে 2 জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 জন, পিরোজপুর থেকে 2 জন, জামালপুর থেকে 2 জন। 8 ফেব্রুয়ারি সকাল 8টায় ভর্তি। এবং জেলার নাম দেওয়া আছে ময়মনসিংহ থেকে 2 জন, নেত্রকোনা থেকে 2 জন, শেরপুর থেকে 2 জন, সিলেট থেকে 2 জন, মৌলভীবাজার থেকে 2 জন, সুনামগঞ্জ থেকে 2 জন, হবিগঞ্জ থেকে 2 জন। 9 ফেব্রুয়ারিতে বলা হয়েছে সাতক্ষীরা থেকে 1 জন, ঝিনাইদহ থেকে 2 জন, কুষ্টিয়া থেকে 2 জন, লালমনিরহাট থেকে 2 জন, নীলফামারী থেকে 2 জন, পঞ্চগড় থেকে 2 জন, ঠাকুরগাঁও থেকে 2 জন। 10 ফেব্রুয়ারি সকাল 8টায় পটুয়াখালী থেকে 2 জন, ভোলা থেকে 1 জন, পাবনা থেকে 2 জন, সিরাজগঞ্জ থেকে 2 জন, নওগাঁ থেকে 2 জন, নাটোর থেকে 2 জন। ড্রাইভার পেশার 2 জন। দেশের যে কোনো জেলা থেকে অর্থাৎ 64 জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। সেটা 10 ফেব্রুয়ারি। 11 ফেব্রুয়ারি ঢাকা থেকে 2 জন, গাজীপুর থেকে 2 জন, মানিকগঞ্জ থেকে 3 জন, নারায়ণগঞ্জ থেকে 2 জন, মুন্সিগঞ্জ থেকে 2 জন, গোপালগঞ্জ থেকে 3 জন। তো এরপরে বিশেষ নির্দেশনাবলী যেগুলো রয়েছে যে নির্বাচিত প্রার্থীগণ এমওডিসি সেন্টারে প্রশিক্ষণে যোগদানের পূর্বে HBSAG পরীক্ষা ও ডপ টেস্টে সম্পন্ন করতে হবে। তো এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনাদেরকে www.modc.portal.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে সব কিছু দেখতে হবে। তো তাছাড়াও ফ্রেন্ডস, আমার এই সার্কুলারটি আপনাদেরকে যদি লাগে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে রাখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এর পরবর্তী সার্কুলারের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।